একটা মা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারেনি, সে অসুস্থ, অনেক ট্রিটমেন্ট করতে হয় বাচ্চার জন্য। মাত্র ২১ বছর বয়সেই ডায়াবেটিস বাসা বাঁধে শবনম মুস্তারি হিমার শরীরে। এরপর থেকেই শারীরিক নানা জটিলতা শুরু হয়, কমতে থাকে শারীরিক সক্ষমতা। জন্মের ৬ মাসের মাথায় মারা যায় তার প্রথম সন্তান। সম্পূর্ণ সুস্থ নয় দ্বিতীয় সন্তানও। আমার জীবনে সব আনন্দ এই ডায়াবেটিসটা শেষ করে দিয়েছে। আমি কোনো কাজ কাম করতে পারি না, শারীরিক দিক দিয়ে খুব অসুস্থতা বোধ করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে দেশে ২ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাদের ৬১% এ সম্পর্কে অসচেতন। বংশগত কারণ ছাড়াও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে আক্রান্তের হার বাড়ছে। যান্ত্রিক উন্নতি আমরা পেয়েছি, অর্থনৈতিক উন্নতি পেয়েছি, কিন্তু শারীরিক শ্রম বিমুখ জাতিতে পরিণত হচ্ছি। তাতে দিন শেষে কিন্তু একই, প্রচুর শর্করা খাচ্ছি এবং সবচেয়ে কম খরচ করছি এবং রক্তের গ্লুকোজ বেড়ে যাচ্ছে। তাহলে এই দুটা কিন্তু উল্টা করে ফেলতে হবে। শর্করা খাওয়াটা সীমিত করতে হবে, শারীরিক পরিশ্রম বাড়াতে হবে। এটা যদি রাষ্ট্র কাঠামোতে ঢুকিয়ে দিতে পারে যে প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্স, উপজেলা জেলা হাসপাতাল, এইদিকে ওদিকে শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটা পরিবারকে আস্তে আস্তে তথ্য দিতে থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু এটা দ্রুত কমাতে পারবো। পৃথিবীর বহু দেশ কিন্তু সেটা পেরেছে। বিশেষজ্ঞরা বলছেন ডায়াবেটিস প্রতিরোধযোগ্য, এজন্য দরকার সচেতনতা। সবাইকে এর ঝুঁকি সম্পর্কে জানতে হবে। শিক্ষা ব্যবস্থাপনাতে ডায়াবেটিসের সংক্রান্ত যে যে শ্রেণীতে যেভাবে বুঝতে পারবে সেভাবে আমরা এখানে সহযোগিতা করতে পারি। পরিবারকে উদ্বুদ্ধ করতে হবে। কিন্তু সরকার কিন্তু যেটা করতে পারে যে সকল অফিস, সরকারি বেসরকারি, সকলকে হয় উদ্বুদ্ধ করে অথবা বাধ্য করে ডায়াবেটিসের শনাক্ত করার আওতায় নিয়ে আসুক। তাতে কিন্তু অনেক মানুষ নিজের চিকিৎসা চলে যাবে। আর রাষ্ট্রীয় কাঠামোর উন্নতি করতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল ভিত্তি সচেতনতা, শৃঙ্খলা ও নিয়ম মেনে চলা। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত চেকআপ ও ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসই এই রোগ নিয়ন্ত্রণে রাখে বলে জানালেন সংশ্লিষ্টরা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।